সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। গত কয়েক মাস আগে পূর্ব বর্ধমানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য মোবাইলের টাকা দেওয়া হবে। আর সেই মোবাইলের টাকা ঢুকলো এই দীপাবলির আগে। শিশু কল্যাণ ও স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবাকে আরও উন্নত করতে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মোবাইলের টাকা দেওয়া হলো এবং সেই টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে চলে আসবে। আর এই মোবাইল দিয়ে আসা আইসিডিএস কর্মীরা সরকারি অ্যাপস ব্যবহার করে আরও উন্নত পরিষেবা প্রদান করতে পারবেন। তাই দীপাবলির আগে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মোবাইলের টাকাটাকে অনেকেই উপহার হিসেবে দেখছেন। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। তা চলুন আমরা দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী আশা ও আইসিডিএস কর্মীদের মোবাইলের জন্য কত টাকা দিল, আর এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত আশা আইসিডিএস কর্মীদের কি জানিয়েছেন। মোবাইল কেনার জন্য আজ টাকা পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা, আর সেই সঙ্গে পেলেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু কাজ ও উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই সঙ্গে চিঠি দিয়ে বৃহস্পতিবার শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী। মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু কাজ ও উন্নততর পরিষেবার জন্যই এই সহায়তা। মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি ও শুভেচ্ছা চিঠিতে লেখা হয়েছে, আমাদের এই প্রয়াস আমাদের প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা যোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে, এই আশা রাখি। ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মমতার বার্তা, আমি সবসময় আপনাদের পাশে আছি। রাজ্যের দাবি শিশু ও মাতৃকল্যাণের কাজে মুখ্যমন্ত্রীর প্রয়াস নতুন উদ্দীপনা যোগাবে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে ঘোষণা করেছিলেন প্রায় 70,000 আশাকর্মী ও লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। আর এই টাকায় তারা স্মার্টফোন কিনতে পারবেন। সেই টাকাই ঢুকলো এবার ব্যাংক অ্যাকাউন্টে। এই ফোনে কাজের যেমন সুবিধা হবে, আর সরকারের অ্যাপ ডাউনলোড করতেও অসুবিধা হবে না। সরকারি কাজে আর তাদেরকে ব্যক্তিগত ফোন ব্যবহার করতে হবে না। দিদির এই প্রয়াস সমস্ত আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে আপ্লুত করেছে। তারাও তাদের কাজ করতে নতুন উদ্দীপনা পাচ্ছে। এই ছিল আজকের আপডেট। এমনই তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।